রাজনীতির মারপেট জাদুর মতন প্রেক্ষাপট বদলেতে। যেমন ধরেন গত 7 মাসে বাংলাদেশে কি ঘটেছে, গত 7 মাস আগে এটা প্রেডিকশন করার সুযোগ ছিল না। শেখ হাসিনা সরকারের পতন হবে এটা আমরা মোটামুটি বুঝতে পারছিলাম, পতন হয়েছে। কিন্তু শেখ হাসিনা সরকার পতনের পর রাজনীতিতে এই যে ডাইমেনশন তৈরি হবে, জাতীয় নাগরিক পার্টি একটা রাজনৈতিক দল তৈরি হয়ে যাবে, আর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আগামী দিনে প্রধানমন্ত্রী হতে পারেন, অথবা প্রধান উপদেষ্টা হিসেবে আরো আওয়ামী লীগের যে মেয়াদকালটা আছে সেই মেয়াদকালটা পূর্ণ করতে পারেন, কল্পনাতে কারো ছিল না। তবে তারেক রহমানের ছিল। বিশ্বাস করেন, আমি আসলে আমরা আর পলিটিশিয়ানদের মধ্যে পার্থক্য কোথায়? তারেক রহমান সবার আগে বলছিল এবারে নির্বাচন এমন হবে, এটা স্বাভাবিক হবে না। তখন আমরা ভাবতেছিলাম যে আরে পলিটিশিয়ানের মতন কথা বলে, কিন্তু আজকের দিনে এসে কিন্তু ওনার বক্তব্য সঠিক। কেন এতগুলা কথা বললাম? ডক্টর তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টির খুবই প্রভাবশালী একজন নেত্রী, প্লাস জানেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী, একজন ভালো ডক্টর, আর দেশের স্বার্থে এই মুহূর্তে তিনি বাংলাদেশে অবস্থান করছেন। আজকে তিনি এক বক্তব্য দিয়েছেন, মুহূর্তের মধ্যে ভাইরাল একটা জনমত কিন্তু তৈরি হয়েছে। আপনার একটা পোস্ট দেখছেন তো, যে 1 কোটি সমর্থক ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী চায় নির্বাচন ছাড়াই। এটার কিন্তু একটা ব্যাপক প্রচারণা চলছে। কে বা কাহারা চালাচ্ছে জানি না, তবে আমি আমার ফ্রেন্ড লিস্টে থাকা মানুষদের অনেকেরই সমর্থন দেখছি। নির্বাচনের দরকার নাই, ডক্টর ইউনূসের দরকার। কেন? ইউনূস স্যার সততা আর নিষ্ঠার সাথ দিয়েছেন মানুষকে, তারা আর ফিরবে না চাঁদাবাজদের কাছে। এখন নতুনদের সময়, এখন নতুন বাংলাদেশের সময়, এমন একটি স্টেটাস দিয়েছেন ডক্টর তাসনিম জারা। আমরা যারা বিশ্লেষক আছি, সমালোচক আছি, আলোচক আছি, আমরা যদি একটু টাইনা বড় করি, ভিতর থেকে অনেক জিনিস বের হবে। যেমন গেল কয়েকদিন আগে সার্জিস আলমের 5 বছরের জন্য নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর ইউনূসকে দেখতে চাওয়া, পিনাকিদার আপনার প্রধান উপদেষ্টা হিসেবে আর 3.5 বছর মেয়াদ পূর্ণ করা, আর এরপরে এই যে ডক্টর ইউনূস সাহেবের পক্ষে একটা প্রচারণা তৈরি হয়েছে, এটা কিন্তু ছিল না। টোটালি প্রেক্ষাপটটা রং বদলাচ্ছে, নির্বাচনের সময়কাল পিছিয়ে গেছে। এখন তাসনিম জারার এই যে বক্তব্য, ডক্টর ইউনূস স্যার সততার নিষ্ঠার সাথ দিয়েছেন মানুষকে। আমরা আসলে এখনো বুঝি নাই যে নিষ্ঠা এবং সততার সাথটা শতভাগ আমজনতা কোন লেভেলে পাইছে। চুরি, চাঁদাবাজি, লুটপাট বিপরীত রাজনৈতিক দলরা কম বেশি চালাই যাচ্ছে। এই যে চালাই যাচ্ছে, সততার নিষ্ঠার সাথ তারা মনে করছেন পাইছেন, ফাইন, অনেক দিকে আমরা পাইছি হয়তোবা। তারা আর ফিরবে না চাঁদাবাজদের কাছে। তো হুই ইজ চাঁদাবাজ? এই মুহূর্তে রাজনীতির মাঝে একটা দলকে সবাই চাঁদাবাজ বলছে, আর বাস্তবেও তাদের বি ক্লাস কর্মীরা ঘটনা ঘটাচ্ছে। আর দিন শেষে যারা ক্ষমতার দিকে ধাবমান, এখন সবার টার্গেট, মানে যারা আগামী দিনে ক্ষমতায় যাবে, এটা হচ্ছে বিএনপি। বিএনপিকেই অল্টারনেটিভলি চাঁদাবাজ দল হিসাবে আখ্যায়িত করা হচ্ছে। এখন নতুনদের সময়, এখন নতুন বাংলাদেশের সময়। সো ডক্টর ইউনূস সাহেব যে কোনো মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির প্রধান হচ্ছেন, এটা দেখলে আমরা খুব আশ্চর্য হব না। সিস্টেমে তিনি পারেন, পদত্যাগ করবেন, নির্বাচনের আগে দলটার প্রধান দায়িত্বে যাবেন। আর সার্জিসদের ইমেজ, ডক্টর ইউনূস সাহেবের ইমেজ, আকাশ পাতাল ব্যবধান। বিশ্বমণ্ডলেও একটা সাপোর্টিং একটা সুযোগ থাকবে, আইন শৃঙ্খলা প্রশাসনের মধ্যে একটা সাপোর্টিং থাকবে। কারণ মাত্র ক্ষমতা থেকে যাইয়া শেখ হাসিনার স্টাইলে যদি আবার নির্বাচন হয়, যদিও এখানে স্টাইলটা পরিবর্তন হইতে পারে, তিনি অন্তর্বর্তী সরকার হাতে ছাড়তে পারেন, ওই অন্তর্বর্তী সরকার আবার এই সরকারের আশীর্বাদ পুষ্ট হইতে পারে। কারণ নির্বাচন কমিশনের মাজা কখনো আমরা সোজা দেখি নাই, এটা বাঁকাই ছিল। তো এইবার কি সোজা করে করতে পারবে? নানান প্রেডিকশন কিন্তু তৈরি হচ্ছে। কেউ কেউ বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, হোক নির্বাচিত হোক অনির্বাচিত। আর এই জন্য যে জনমত তৈরির দরকার, এটার পেছনে জাতীয় নাগরিক পার্টি, অনলাইন ইনফ্লুয়েন্সাররা সময়, মেধা, পরিশ্রম সবই কিন্তু দেওয়া শুরু করছে। ইভেন এটা সফলতার দিকে যাচ্ছে। তো ডক্টর ইউনূস কি আগামী দিনের প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টা হিসাবে আওয়ামী লীগের মেয়াদকালটা পার করবেন? কি মনে হচ্ছে? বিএনপি বলছে মানব না, বাপ ডাইকে ইলেকশন দিতে হবে। জাতীয় নাগরিক পার্টি বলছে যে প্রতিহত করব। কোন দিকে যাচ্ছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তরে ছিল কি আছে, সময় বলে দেবে। রাজনীতিতে যে কোনো মুহূর্তে প্রেক্ষাপট বদলাইতে পারে। ভালো থাকুন।